আমরা অনেক সময় ভাবি মানে যারা মনে করো সাফাইয়ের কাজ করে বা যারা মনে করো ওই ডাস্টবিনের কাজ করে তারা মনে হয় নিচু জাত, তারা মনে হয় একটু নিচু লোক। আসলে আমরা একটা ভুল ধারণা না। আর যারা অফিস কাছারিতে চাকরি করে বা ভালো ব্যবসা করে তারা উঁচু জাত, এটা সবটাই ভুল ধারণা আমি মনে করি। দেখবে কারো যদি কোনো বিয়ে আলাপ টালাপ আসে, তাহলে ওই বাইরের লোকটা জিজ্ঞেস করবে যে মেয়ের বাবা কি করে বা ছেলের বাবা কি করে। যদি বলে যে সাফাইয়ের কাজ করে বা ডাস্টবিনের যে থাকে লোকেরা এরকম কাজ করে, তাহলে বলবো ইস, ডাস্টবিনের কাজ করে এরকম পরিবারের মেয়েকে বিয়ে করবে বা ছেলেকে বিয়ে করবে, বা মা বাবা ডাস্টবিনের কাজ করে এরকম ধরনের মানে ঘরের মেয়েকে বিয়ে করবে বা ছেলেকে বিয়ে করবে। এটা একটু কীরকম নিম্ন ধারণা না? আর যদি বলে ভালো ব্যবসায়িক বা ভালো চাকরি করে, বা এত বড় ব্যবসায়িক এত বড় চাকরিওয়ালার ঘরে বিয়ে দিচ্ছে বা হচ্ছে, এরকম মানুষের পার্থক্য থাকে আর কি না। কিন্তু যারা ডাস্টবিনে কাজ করে তারাও কিন্তু মানুষ না। আর তারা যদি ওই কাজগুলি না করতো, তাহলে যে বড়লোক বাবুগুলি ব্যবসায়িক বা চাকরিওয়ালা তারা কিন্তু ভালোভাবে হাঁটতে পারতো না, ভালোভাবে বসতে পারতো না, কারণ ময়লা থাকতো। তারা ডাস্টবিনের কাজগুলি না করলে তো ময়লা পড়ে থাকতো। তো ওই ময়লাগুলিতেই তো মনে করো বড় লোকরা বা ব্যবসায়িকরা বসতে হতো না, বসতে পারতো না তো না। তাহলে মানে ওদেরও দরকার আছে না, যারা ডাস্টবিনের কাজ করে বা ময়লা আবর্জনার কাজ করে, ওদেরও কিন্তু দরকার আছে না। ওরাই কিন্তু বড় কাজ করে। যারা ব্যবসায়িক বা বড় চাকরিওয়ালা ওরা কিন্তু বড় কাজ করে বলে আমার মনে হয় না। ঠিক আছে, দেশটাকে চালায় বা কাগজপত্র অনেক কিছুতেই কাজ করে, ঠিক আছে, ওইটা তো করেই, কিন্তু ওই ডাস্টবিনের কাজটাও তো লাগে না। ওই বাবুরা কোথায় বসতো না যদি ময়লাগুলি থাকতো? সুতরাং ডাস্টবিনে যারা কাজ করে তারাও কিন্তু মানুষ না। সুতরাং যারা চাকরি করে বা ভালো ব্যবসায়িক তাদেরকে যেমন সম্মান দিতে হবে, আর যারা ডাস্টবিনে কাজ করে তাদেরকেও ভালো সম্মান দেবে, এটাই উচিত আর কি।